শাকিব খান আমার কাছে সুপারস্টার মেগাস্টার। শাকিব খান কিন্তু অনেক বছর ধরে তিনিই রাজত্ব করেছেন। পুরো দর্শক বাংলাদেশের জনগণ এক কথায় তাই বলবে। ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে গেছে। আমি তো 90 দশক, সো আমি তো একদমই এই ঘরানার। জাহিদ হাসান কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন বা এটার আগে পিছে আর অন্য কোনো কথা ছিল কিনা সেটা তো আসলে জানি না। আসলে শাকিব খান আমার কাছে সুপারস্টার মেগাস্টার, এবং শুধু আমার কাছে না, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির। কারণ আপনাকে দেখতে হবে যে শাকিব খান কিন্তু অনেক বছর ধরে তিনিই রাজত্ব করেছেন, একাধারে তিনিই রাজত্ব করেছেন। সো ওর নামের পাশে যদি একটা নাম থাকে, যেমন আমাদের পরিলিকার সময় কিন্তু আমাদের ফুল টিম, আপনি খেয়াল করে দেখেছেন, মাহফুজ আহমেদ থেকে শুরু করে সবাই কিন্তু শাকিব খানের প্রশংসা করেছে, এবং অবশ্যই তিনি একজন সুপারস্টার, এটা অস্বীকার করার কিছু নেই। দেখেন, একটা গ্লাসে যখন আপনি পানি ঢালবেন, আমরা কিন্তু এটা দেখতে পাই না? আমরা কিন্তু দেখতে পাই যে পানিটা আছে বা পানিটা নাই। তো আপনি আমাদের 23 সালের প্রিয়তমাই বলেন, এখন বরবাতি বলেন, আর এখন তাণ্ডবী বলেন, আমরা কিন্তু দেখতে পাই যে কীরকম উপচে পড়া ভিড়। সো এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো উপায় নেই, তাই না? যেমন 23 সালে যখন প্রিয়তমা যায়, সুরঙ্গ যায়, প্রহেলিকা যায়, প্রহেলিকা তো অনেক মানে টিকিট পায় নাই মানুষ, ওটা তো চোখে দেখা যাচ্ছে। তো শাকিব খানেরটাও কিন্তু চোখে দেখা যাচ্ছে যে উনি যে আমাদের দেশের উনি যে আমাদের দেশের সুপারস্টার মেগাস্টার। এটা আমি কেন, এটা পুরো ইন্ডাস্ট্রি এবং পুরো দর্শক বাংলাদেশের জনগণ এক কথায় তাই বলবে। আর আসলে জাহিদ হাসান কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন বা এটার আগে পিছে আর অন্য কোনো কথা ছিল কি না সেটা তো আসলে জানি না। মানে আমি তো খালি ট্যাগলাইনটা দেখেছি। আর আজকে যেহেতু জিনাত রেহানা আন্টি মারা গেছেন, সো ওইভাবে আমার নিউজগুলো পড়াও হয়নি। সো এটা আসলে আমি ঠিক বলতে পারবো না যে উনি কেন বলেছেন। এটা আসলে উনিই ভালো বলতে পারবেন। মানে দর্শক কিন্তু এখনও কিন্তু আমাদের দেশের দর্শক, আমাদের দেশের যে সংস্কৃতি, এরা কিন্তু এখনও পারিবারিক গল্প, সম্পর্কের গল্প, ভালোবাসার গল্প, এবং ওরা কিন্তু এগুলোই পছন্দ করে। যদিও আমাদের সব কিছু কিন্তু এগিয়ে গেছে, ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে গেছে। যেমন আমরা কিন্তু করোনার সময় বসে কিন্তু অনেক ওটিটি দেখেছি, অনেক বাইরের ছবি দেখেছি। ওখানে কিন্তু একটু ধরেন যে মিস্টেরিয়াস বা একটু থ্রিলার বা একটু কাটাকাটি বা রক্তারক্তি, এগুলো কিন্তু দেখতে দেখতে দেখা গেছে কি অনেক সিনেমা, অনেক ওটিটি এগুলোই দেখতে পেয়েছি। তার মধ্যে যখন উৎসব চলে এসছে, মনে হয়েছে একটা সুবাতাস বইয়ে দিল সবার মধ্যে। যেমন আমাদের যখন 23 সালে যখন আমি প্রহেলিকা করি, পাশাপাশি ছিল প্রিয়তমা, এটা কিন্তু লাভ স্টোরি ছিল। শাকিব খান কিন্তু নতুন করে এসছে, আপনি দেখেন একদম গল্প, সব কিছু একটা লাভ স্টোরি, এবং মানুষ দেখেন কীরকম হুমড়ি খেয়ে পড়েছে। এবং স্টার সিনেপ্লেক্স কিন্তু সেকেন্ড উইক থেকে প্রিয়তমা চালিয়েছে, তাই না? এবং সুরঙ্গ ছিল, এই প্রহেলিকা ছিল, এগুলো কিন্তু একটা পারিবারিক একটা সম্পর্কের একটা ভালোবাসার গল্প। কিন্তু মানুষ কিন্তু এগুলো দেখতে অনেক পছন্দ করে। এবং আমি বলবো যে আমি তো 90 দশক, সো আমি তো একদমই এই ঘরানারই। জয়া, জাহিদ, অপি করিম, তারপর আফসানা মিমি, নতুনদের মধ্যে ছিল সৌম্য, সাদিয়া। আমি তো বলবো সৌম্য এবং সাদিয়া একদমই এটা প্রাণ। মানে ওরা যে ওদের ছোটোবেলাটা অ্যাক্টিংটা করেছে, ওইটা মানুষদের মনে এত বেশি দাগ কেটেছে।